এটা যদি আমি স্বীকার করতাম তুই আমাকে জাহান্নামে পাঠাইতে পারতি সহজে, কিন্তু আল্লাহি আল্লাহর কসম পারবি না। যতক্ষণ এই দেহে কল্লা আছে, শেষ নিঃশ্বাস আছে, আমার জবানে একটা কথা থাকবে, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ। বাদশা একটা অর্ডার দিলেন, জল্লাদ দেহ থেকে মাথাটা আলাদা করো। আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাস গ্রন্থের ভিতরে লিখে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 6 বছরের একটা বাচ্চা পিছন থেকে একটা ডাক দিলেন, আব্বু আমার দিকে তাকান, কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে? পিছন দিকে একটি বার মাত্র ফিরে বলে, বাজান বাড়িতে যা, কিয়ামতের ময়দানে তোর সাথে আমার দেখা হবে, আর ডাকিস না। তোর বাবা 57টা বছর পৃথিবীতে বেঁচে আছে, 58 বছর যদি বেঁচে না থাকে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না, কোরআনের কোনো ক্ষতি হবে না। এ বাবা শোন, আমি যদি আজকে জালেমের জুলুমের কাছে আত্মসমর্পণ করি আর মেনে নেই, ইতিহাসে স্বর্ণের অক্ষরে লেখা থাকবে মুসলমান এমন এক জাত, এরা বিপদে পড়লে কালেমা বিক্রি করে দেয়। সুতরাং জীবন দেব, তারপরেও ফাঁসির মঞ্চে যাব, বেঈমানের কাছে মাথা নত হবে না। আমার বাংলাদেশে এইরকম গর্বিত মায়ের সন্তান ছিল, কিন্তু আমরা চিনতে পারি না। যিনি বলেছিলেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই, হাসতে হাসতে জীবন দেব, রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাওয়া হবে না। আমার বন্ধুগণ, তার নামও ছিল আল্লামা সাইদি। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবার আগে যারা জীবন দিয়েছেন, প্রথমে যে ছেলেটা জীবন দিল, বলেন তো ওই ছেলেটার নাম কি? হযরতে সাঈদ। সাঈদ নামের দেখেন কি মিল। আমার মুসলমান ভাইয়েরা, উনি যখন মরার জন্য যাচ্ছেন, জল্লাদ পিছন থেকে ডেকে বলে, ভাইজান জীবন অনেক মানুষ তো মারলাম, কিন্তু আপনি একটু ব্যতিক্রম, আপনার দেখে আমার না খুব মায়া হয়। বলেন বিদায় বেলায় মরার আগে আপনি কি মা বাবার সাথে দেখা করতে চান? আপনি কি সন্তানের সাথে একটু কথা বলবেন? অথবা আপনি একটু ভালো মন্দ খাইতে চান? অর্ডার করেন, কি আপনার লাগবে? আল্লাহর বান্দা হযরতে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, জল্লাদ রে, কিছু চাই না, আমি মরার আগে শুধু 2 রাকাত নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার। কয় রাকাত নামাজ? কারণ উনি জানেন আল্লাহকে পাওয়ার জন্য 100 রাকাত তাহাজ্জুদের নামাজ লাগে না। নামাজ যদি নামাজের মতো হয়, খুশু আর খুজুর সাথে হয়, ওই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহকে ডাক দিলে আল্লাহ ডাক শুনবে। জোরে বলো ঠিক কিনা? আমরা 60 বছর নামাজ পড়ে ফেললাম, এখনো গোপাল বিড়ি ইন্তাজ বিড়ি পকেটে থাকে। 80 বছর নামাজের বয়স, এখনো চাচা 1300 টাকা সুদ খায়, তবে আপনাদের এলাকায় নেই। কথা বলেন, কথা বলেন। সুদ খাইতে খাইতে আমার ভাইজান নামাজ পড়তে পড়তে 2-1 কপালে দাগ হয়ে গেছে। মাঝে মাঝে আয়নার সামনে কয়, আহা হা হা, যে দাগ বানাইছি আমার জান্নাত ঠেকাবে কিনা? আমার জান্নাত না দিয়ে আল্লাহ দেবে কার? অথচ 1300 টাকা সুদি মারে। কয়শো টাকা? 300 টাকা সুদি মারে। 70 বছর নামাজের বয়স, এখনো পর্যন্ত চাচার লোকের জমা জমির আইল কেটে ব্যাখ্যা করে আর মসজিদের কাতার সোজা করে। কথা বলেন, কথা বলেন। ঈদগার কাতার সোজা করো, নামাজের কাতার সোজা করো। আর চাচা যখন কাঁচা মেরিয়ে লোকের আইল কাটা শুরু করে, তখন টাক বাইর করি বেলায়। আছে না? আছে না? ভাইজানেরা আমার, এজন্য এমন নামাজ হবে না। নামাজ তো হবে, তোমার একটা কথা মনে রাখতে হবে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। যিনি মনে করবে আমার জোহরে জানাজা, সে কখনো নামাজ পড়ার পরে কিন্তু হালাল স্ত্রী রেখে উত্তরপাড়ায় গাজীপাড়ায় তাফালিং করতে পারে না। যে মনে করে আমার জোহরে নামাজ জানাজা হবে, সে কখনো সাদা দাড়িতে কলপ করতে পারে না। জোরে বলেন কথা ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজেরই পরে, মানুষ নামাজেরই পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজেরই পরে।
জীবন চলে গেলেও নামাজ, ও তোমার জীবন চলে গেলেও নামাজ হয় না যেন কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। বন্ধুরে আমার, নামাজ পড়ার পরে উনি দুই কান হাত তুলেন আমার দিকে তাকান, কয় আল্লাহ এই জুলুমের কি তুমি বিদায় করবা না? বেশি কথা না, সংক্ষেপে বলছেন আল্লাহ এই জুলুমের কি শেষ হবে না? আল্লাহ বিদায় হবে না? আল্লাহ কবুল করে নিস। বন্ধুরা, আমি মরার জন্য কিতাবের মধ্যে লিখে মাথাটা উত্তর দিকে দিলেন, পা দক্ষিণ দিকে দিলেন। আল্লামা সাঈদ ইবনে জুবায়ের উনি একজন বিশ্ববরেণ্য আলেম ছিলেন, একজন মুফাসসির ছিলেন। উনি মনে মনে চিন্তা করলেন, মরে যখন যাব, মরার আগে কোরআন থেকে আমি ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করে নেই। উনি জবান থেকে কোরআন থেকে একখানা আয়াত পড়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। ওই আল্লাহর দিকে ফিরলাম, মুখখানা ফিরাইলাম, যে আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক। হাজ্জাজ বিন ইউসুফ মেজাজটা খারাপ হয়ে গেছে, পা টেনে মাথার দিকে, মাথাটা পার দিকে দিয়ে দিছে। উনি আবার কোরআন থেকে আয়াত পড়ে নিলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা টেনশন করো না, তুমি যেদিকেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সব দিকে আছি। সুবহানাল্লাহ বলবেন না? কালকে বলবেন। হাজ্জাজ বিন ইউসুফ জোর করে জুলুম কাকে বলে দেখেন, জুলুম করে মুখটা মাটির সাথে চেপে ধরল, উপর করে দিল। এ জল্লাদ, মানুষকে তো শীত করে তুই তারে কল্লা কেটে দিস, আজকে একটু উপর করে কাট। এর অনেক কথা বের হয় মুখ দে, যেই না উপর করে দিয়েছে, কোরআন থেকে আরেকখানা আয়াত উনি হাজ্জাজ বিন ইউসুফকে শোনায় দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। একটা কোপ দিছে, কিতাবের মধ্যে লিখে কয়েক হাত, মাথাটা ছটকে পড়ে রক্ত বন্ধ হয় না। হাজ্জাজ বিন ইউসুফ অবাক, জীবনে এত মানুষ মারলাম, রক্ত বন্ধ হলো, এর গায়ে কত পাউন্ড রক্ত, এক ফোঁটা রক্ত বন্ধ হচ্ছে না। উনি কবিরাজকে ডাকলেন, ডাক্তারকে ভাড়া করে আনলেন, গবেষণা করার সুযোগ করে দিলেন। গবেষণা করার পরে তারা ইশার পরে রিপোর্ট জমা দিল, বাসা কাকে মেরেছেন জানেন না? আমরা গবেষণা করে যতটুকুন পাইছি, মরার আগে কেউ যদি ভীত হয়ে যায়, মরার আগে কেউ যদি ভয় পায়, তাহলে তার রক্তটা তাড়াতাড়ি জমাট বেঁধে যায়, কলিজা ধড়ফড় করে, বেশি রক্ত বের হয় না। কিন্তু বাদশা শুনে রাখেন, কোন আল্লাহর বান্দার কলিজায় যদি শহীদের তামান্না থাকে, কারোর কলিজায় যদি আল্লাহর সাথে দেদার করার তামান্না থাকে, এরকম তামান্না নিয়ে যদি কেউ বাতিলের মোকাবেলা করতে যে মারা যায়, আর ওর কলিজায় যদি এক কিঞ্চিত পরিমাণ না থাকে, ওর রক্ত বন্ধ করা যাবে না। কারণ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা বলেন তাদের রক্ত কি বন্ধ হবে? জোরে বলেন হবে? শুধুমাত্র এতটুকুন দোয়া করেছিল আল্লাহর পক্ষ থেকে সেই হাজ্জাজ বিন ইউসুফ, যিনি কোরআনের হাফেজ ছিলেন। তারপর আল্লাহ তার ইজ্জতের দিকে তাকাই নাই। তার ব্রেনটা এত খারাপ হলো, মরার আগে নিজের পায়খানা নিজের গায়ে মেখেছে, ব্রেনটা শর্ট হয়ে পাগল হয়ে গেছে। যদি তাই হতে পারে, শত অত্যাচার, জুলুম, নির্যাতন যারা করেছে, আল্লামা সাঈদীকে 13টা বছর যারা জেলখানায় বন্দী রেখে কষ্ট দিয়েছে, আমার সেই আল্লাহ আজও আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? শামীম সাঈদী বলেছিলেন, আমার বাবা যেদিন চলে যাবে, একজন অফিসারের 2টা পা জড়ায় ধরে বলেছিলেন, স্যার ওই মুখে 52টা বছর তিনি তাফসীর করেছেন, একটা চামচ পানি তার গালে আমাকে দিতে দেন। উনি বলেছিলেন, আমার বাবা, মা মারা গেছে জেলখানায়, ভাই মারা গেছে, বাবা জেলখানায় ছিল, একটা চামচ পানি একটু বাবার গালে দেব। কি ছিল? বাবার কাছে যেতে দেওয়া হলো না, বরং লাশ তাড়াতাড়ি কবরে রাখতে হবে, না হলে গুলি করা হবে। আমার সব থেকে কষ্ট লাগে খুলনা জেলার যখন পরিচয় দেয়। গত 1 বছর আগে রংপুর থেকে একটা ফোন আসলো রাত্রিবেলা,
ভাইজান আসাদ ভাই, হ্যাঁ একটা দাওয়াত নেবেন? জি। কোথায় বাসাটা? খুলনা। যেই খুলনার কথা বলেছি উনি স্তব্ধ হয়ে গেছেন। ভাইজান কথা বলেন। বলে খুলনার কথা শুনে মনটা খারাপ কেন? কয় কিংবদন্তি আল্লামা, কিছু মনে করেন না, আল্লামা সাইদি বলেছিলেন, বাবারা আমার মা বাবার কবরের কাছে আমি ঘুমাবো না, আমার দাদা দাদির কবরের পিরোজপুরে আমি ঘুমাবো না, এ বাংলাদেশের 64টা জেলা, আমি খুলনা সিদ্দিকিয়া মাদ্রাসার পাশে ঘুমিয়ে থাকতে চাই। উনি জায়গা দেখাইছিল। যেদিন আল্লামা সাইদি শহীদ হলেন, ওই খুলনার কিছু কুলাঙ্গারের বাচ্চারা ঝাঁটা নিয়া জুতো নিয়া সকালবেলা মিছিল করেছিল, রাজাকারের লাশ খুলনায় আসতে দেব না, রাজাকারের লাশ খুলনায় মাটি হবে না। আমার বন্ধুগণ, সেই আল্লামা সাইদির কিঞ্চিত ইজ্জত তারা নষ্ট করতে পারে নাই, বরং যারা এই কাজটা করেছিল আজকে তাদের জানাজায় পর্যন্ত লোক খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কেন? কারণ ভালোবাসা দুই প্রকার। একটা হলো আমার ভাইজান ভালোবাসা স্মরণীয়, এই জিনিসটা কেমন করে হয় জানেন? কুখ্যাতর কারণে মহব্বত, আর একটা হলো বিখ্যাতর কারণে মহব্বত। আমি যদি বলি চাচা 1 লাখ টাকা দেবো, ছেলের নাম ফিরাউন রাখেন, আপনি কি রাখবেন? আমি যদি বলি 1 বিঘা জমি লিখে দেবো, ছেলের নাম আবু জেহেল থাক, আপনি কি রাখবেন? কারণ বলবেন ফেরাউন, হামান, নমরুদ মুখে বলি, কিন্তু আমরা ওদের নাম ঘৃণা করি। কিন্তু বিশ্বাস করেন, আমার বাংলাদেশে এমন নেতা ছিল আকাশচুম্বী জনপ্রিয়তা, মরার পরে ফোনে কমেন্ট বক্সে অনেকে লিখেছে, তুই মরলি তো আরো 5 বছর আগে মরলি না কেন? কথা বলেন না কেন? মাইকিং করে 13 জন লোক জানাজায় আনতে পারে নাই। আর আপনি যদি প্রকৃত ভালোবাসা দেখতে চান, এই সাতক্ষীরার শ্যামনগরের কিং আপনারা অনেকেই চেনেন, মরহুম আল্লামা রিয়াসাত আলী